কলাদিয়া দাওয়াতুল হক ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত ইসলাম ধর্মপ্রাণ ইমানদার মুসলমান, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, আপনারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের জবান থেকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা, এই পার্থিব জীবনের মাকসাদ এবং বিভিন্ন আমলি বয়ান আপনারা শুনতেছিলেন। আল্লাহ পাক সেই বয়ানগুলোর উপর আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। আমি একটি আয়াতে কারিমা হাদিসের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, সীমিত সময়ে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সাথে কিছু মুযাকারা কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে সহি কথা বলবার, সহি কথা শুনবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমার পূর্বে যে হযরত বয়ান করতেছিলেন, এই দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার হাকিকত, হুজুর বিশ্বনবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ পড়েছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? দরুদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আর দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলকে কে কে ভালোবাসি? ভালোবাসি? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম যতবার শুনবো ততবার মুহাব্বতে পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নরনারীর মধ্যে ওই নরনারী বুদ্ধিমান, চালাক। যেহেতু আমি আসার সময় মহিলা প্যান্ডেল দেখেছি, মা বোনেরা সমবেত হয়েছেন, আপনারাও খেয়াল করেন। আমাদের নবী আখিরি পয়গম্বর, খাতেমুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুজতবা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে চালাক ব্যক্তি, চালাক নরনারী, বুদ্ধিমান নরনারী সেই দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াতে থাকা অবস্থায়, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন পাওয়া অবস্থায়, এই দুনিয়া নামক এই পৃথিবী থাকা অবস্থায় এমন কিছু আমল করে নিবে, এমন কিছু সঞ্চয় করবে, এমন কিছু সামানা জোগাড় করবে, এমন কিছু পাথেয় সংগ্রহ করবে, যেই সম্পদগুলো কবরে যাওয়ার পর
আখিরাতে যাওয়ার পর কাজে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই দেশ থেকে, এই গ্রাম থেকে আপনাদের সন্তানেরা বিদেশ যায়? কোন দেশে থাকে? সৌদিয়া, বিভিন্ন দেশে। তাদের দেশের বাড়ি এই জায়গা কলাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী। তাদের মাতৃভূমি এই দেশে, তাদের জায়গা জমিন এই দেশে, তাদের বাড়িঘর এই জায়গায়, তাদের মা বাবা এই জায়গায়, তাদের পরিবার এই দেশে। তারা সীমিত সময়ের জন্য পাসপোর্ট বানাবার পর ভিসা সংগ্রহ করে টিকিট নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ভিসার মেয়াদ দেওয়া হয়। ওই ভিসা নিয়ে তারা প্রবাসে যায়, বিদেশ যায় কাজ করবার জন্য। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে আসে, আবার অনেকে যায়, অনেকে যায় না। এই দেশ তাদের দেশ। আপনাদের সন্তানেরা যারা প্রবাসে আসে, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, যেই দেশে থাকুক না কেন প্রবাসে, তারা ওই দেশে আরাম আয়েশ করবার জন্য যায় না, ঘুরতে যায় না, ফুর্তি করতে যায় না। তারা যায় কিসের জন্য বলেন? টাকা উপার্জন করবার জন্য, কাজ করবার জন্য। ওই দেশে গিয়ে কিছু সঞ্চয় করবে, টাকা পয়সা কামাবে, দেশে আসে সুখে শান্তি থাকবে। আবার আপনাদের দেশের থেকে অনেক লোক, অনেক ছেলেরা বিদেশ যায়, জায়গা জমিন বিক্রি করে যায়, কষ্ট করে যায়। আবার কষ্ট করে যে খালি হাতে গেছিল ওই খালি হাতে ফেরত আসে। এর আসে? আসে তাহলে না? আর ওই রহিমউদ্দিনের ছেলে সলিমউদ্দিন, সে কষ্ট করে খালি হাতে গেছিল, প্রতি মাসে টাকা পাঠায়, আসার সময় ব্যাগ ভরে হাদিয়া অনেক সম্পদ নিয়ে আসে, ব্যাংকে টাকা জমা থাকে। 4-5 মাস থাকলেও তার অভাব থাকে না, কারণ সে কাজ করছিল, টাকা পাঠাইছিল, টাকা জমা আছে। ঠিক দুনিয়ার এই স্যাম্পল আখিরাতের স্যাম্পল। এই দুনিয়া, আমরা এই দুনিয়া নামক দেশ, এটা আমরা প্রবাসী দেশ, আমরা প্রবাসে আছি। আমাদের আসল দেশ পরকালে। আমাদের বাড়ির নাম জান্নাত। বলেন দেখি, আমাদের বাড়ির নাম? আমার কথা বুঝছেন? এই দেশের নাম হলো দুনিয়া। আমাদের আরেকটা সামনের দেশ আছে, ওই দেশের নাম আখিরাত। আখিরাতের মধ্যে 2টা বাড়ি আছে। একটাকে বলা হয় মেহমানখানা, আবাসস্থল, বাড়ি। আর একটাকে বলা হয় জেলখানা, কয়েদখানা। মেহমানখানা, আবাসস্থল, থাকবার জায়গাকে বলা হয় জান্নাত, বেহেশত। আর কয়েদখানা, জেলখানাকে বলা হয়, মাশাআল্লাহ বলেন, জাহান্নাম। হয়তো জাহান্নাম আর না হয় জান্নাত, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, দুইয়ের কোনো একটা হবে। আল্লাহ পাক মুমিন মুসলমানদের জন্য বানাইছেন জান্নাত, মেহমানখানা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কে কে যেতে চায়? 2 হাত উঠান, 2 হাত। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। জাহান্নাম কার জন্য বানিয়েছেন? বলে জাহান্নাম বানিয়েছেন আল্লাহর কথা যারা মানবে না তাদের জন্য, আল্লাহর দুশমনদের জন্য, বেনামাজি, সুদকুর, ঘুষখোর, যারা জুয়া খেলে, যারা মিথ্যা বলে, যারা অপরের হক নষ্ট করে, যারা অপরের হক বুক দখল করে, যারা মানুষের হক নষ্ট করে, মিথ্যা বলে, যারা গালি দেয়, যারা মারামারি করে, খুন খারাপি করে, তাদের জন্য বানানো হয়েছে জাহান্নাম, জেলখানা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা পায় হালাল, অল্প তো হালাল উপার্জন করে, অল্প খেয়ে সে সন্তুষ্ট,
মিথ্যা কথা বলে না, কাউকে গালি দেয় না, খুন খারাপি করে না, আল্লাহ তাদের জন্য বানিয়েছেন বেহেশত বা জান্নাত। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীগণ, ওই পরকালের দুইটা ঠিকানা, একটা ঠিকানার নাম জান্নাত আর একটা ঠিকানার নাম জাহান্নাম। জান্নাত মানে হলো মেহমানখানা, জাহান্নাম মানে হলো জেলখানা। আমার বান্দা বান্দীদের মধ্যে যে জেলখানা থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে সেই কামিয়াব, সেই একমাত্র সফল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে খবরদার খবরদার, আমি তোমাকে সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, প্রবাসে পাঠিয়েছি, প্রবাসে। ওই প্রবাসী ঠিকানার নাম হলো দুনিয়া। এই দুনিয়া নামক সীমিত হায়াত দিয়ে, সীমিত ভিসা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, আবার একদিন এই দুনিয়া ছেড়ে মাটির ঘর কবরে চলে যেতে হবে। তাহলে আমরা ভিসা নিয়ে এসেছি, টিকিট নিয়ে এসেছি দোস্ত। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকে না, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না। এই দুনিয়া থাকার জায়গা নয় দোস্ত, দুনিয়া থাকার জায়গা নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল বুকে তাপড় মেরে ধরবে, এক সেকেন্ড সময় দিবে না। রাস্তায় ধরলে ঘরে আসবার সময় দিবে না। আল্লাহু আকবার। বাজারে ধরলে বাজারটা ঘরে রাখবার সময় দিবে না। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমার রূহ জানটা বের করবে, রাস্তায় আমার আপনার দেহটা পড়ে থাকবে। মানুষ বলবে একটি সুখ সংবাদ, কলা দিয়ার অমুক পাড়ার অমুকের সন্তান দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বান্দারে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। খবরদার দুনিয়াতে গিয়ে তুমি আল্লাহকে ভুলে যাইও না। দুকার জিন্দেগিতে রং তামাশাই পড়ে তুমি মালিককে ভুলে যাইও না। তুমি জাহান্নামকে ভুলে যেও না, তুমি জান্নাত তোমার আসল ঠিকানাকে ভুলে যেও না। আল্লাহু আকবরের কলা দিয়া থেকে, এই পাকুন্দিয়া থেকে যদি কোনো মুসলমান কোনো ভাই মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, সৌদি আরব যায়, যদি কাজ না করে আর কোনো উল্টা পাল্টা করে জেলখানার ভাত খেতে হয়, আল্লাহু আকবার, তাকে কেউ রিসিভ করবার জন্য এয়ারপোর্টও যায় না। তার জন্য বড় কপালটা বড় খারাপ। আর যে নাকি টাকা কামায় তাকে আনবার জন্য এয়ারপোর্টে সবাই যায়, তার কোনো দুঃখ থাকে না। ও দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। এই যে একটু আগে কবর জিয়ারত করলাম, ওনারা একদিন দুনিয়াতে ছিল, আরো যারা দুনিয়াতে ছিল আজকে তারা দুনিয়াতে নাই। একদিন যারা বসে আছেন আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় শেষ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন, কি করতেছি, কার কাছে যাবেন, কি নিয়ে যাবেন? আল্লাহ পাক বলেন ওয়ামাল হাদিহিল হায়াতুদ দুনিয়া
ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ আমার বান্দাবাদী, দুনিয়াতে গিয়ে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়িও না। তুমি কি দেখো নাই তোমার ডানে বামে কত লোককে আমি নিয়ে এসেছি? তোমার বাবাকে তুমি রাখতে পারো নাই, তোমার মাকে তুমি রাখতে পারো নাই। অনেকের বিবি চলে গেল, বিবিকে রাখতে পারি নাই। অনেকের স্বামী চলে গেল, স্বামীকে রাখা যায় নাই। আল্লাহু আকবার। ছোট বলেন, বড় বলেন, জোয়ান বলেন, বুড়া বলেন, মৃত্যুর জন্য সবাই সমান। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। एक दिन मरना है, आखिर मौत है, कर ले जो करना है, आखिर मौत है। আল্লাহু আকবার। কলা দিয়ার মুসলমান, যে নেক আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আল্লাহর কথা মানবে সে জান্নাতের মেহমান হবে, যে আল্লাহর নাফরমানি করবে, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, সে জাহান্নামের আসামি হবে। আল্লাহ বলেন, আমি জাহান্নামকে বানাইছি আমার নাফরমানদের জন্য। আল্লাহু আকবার। দোস্ত, জাহান্নাম কারো মামার বাড়ি নয়। জাহান্নামকে শ্বশুর বাড়ি মনে করবেন না, মামার বাড়ি মনে করবেন না। জাহান্নামের আযাব এত কঠিন আযাব, ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেন, এত কঠিন কঠিন আমি শাস্তির ব্যবস্থা রেখেছি। বলে জাহান্নামের যে আগুন আছে দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে চোখে দেখে না, দুনিয়ার আগুনে কথা বলতে পারে না, দুনিয়ার আগুনে দৌড়তে পারে না, দুনিয়ার আগুনে হাত নাই, দুনিয়ার আগুনের পা নাই, দুনিয়ার আগুনের চোখ নাই, দুনিয়ার আগুনের মুখ নাই। বিদায় কারো ঘরে আগুন লেগে গেলে পাশের ঘরে আগুন লেগে যায়, নিরাপরাধ লোকের ঘরে আগুন লেগে যায়, ধনীর ঘরে আগুন লাগলে গরিবের ঘরে আগুন লেগে যায়, ইমাম সাহেবের ঘরে আগুন লেগে যায়, ব্যবসায়ীর ঘরে আগুন লেগে যায়। আল্লাহু আকবার কাবীরা। ও দুনিয়ার আগুনের চোখ নাই, দুনিয়ার আগুন কথা বলতে পারে না, দুনিয়ার আগুন দৌড়তে পারে না, দুনিয়ার আগুন কথা বলতে পারে না, ধরতে পারে না। কিন্তু আল্লাহ আপনার জন্য, নাফরমানদের জন্য, জাহান্নামীদের জন্য, যারা বেনামাজি তাদের জন্য আল্লাহ যে আগুন রাখছে, আগুন আগুন আগুন। ওই আগুন কথা বলতে পারে, ওই আগুন দৌড়তে পারে, ওই আগুন বলবে, হে আল্লাহর দুশমন দ্বারা, তুই তো নামাজ পড়িস না, পড়ো নাই, তুই আল্লাহর হুকুম মানস নাই। আল্লাহু আকবার। এবার মজা বুঝ, এবার মজা বুঝ। এই বলে চতুর্পাশে আগুন ঘিরে ধরবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। দুষ্ট, জাহান্নামের সাপ দুনিয়ার সাপের মতো নয়। আপনাদের গ্রামে জঙ্গলে সাপ দেখেন, অনেকে সাপকে বই পায় না, সাপের লেজটা ধরে টান দেয়, ফেলে দেয়, আল্লাহ ঘুরাইতে থাকে। যারা অনেকে সাপকে বই পায় না, আবার কিছু আছে যারা সাপ দেখলে ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপ আর জাহান্নামের পরকালের আযাবের সাপ একরকম নয়। বলে দুনিয়ার সাপের মাথা হল একটি, আর জাহান্নামের যে সাপ আছে এক একটি সাপের ৯৯টা মাথা। দুনিয়ার সাপে কথা বলে আমরা বুঝি না, আর জাহান্নামের যে সাপগুলো আছে ওই সাপগুলো ডাক দিয়ে কথা বলবে, এই সুদকুর, এই ঘুষখোর, এই মানুষের হক নষ্ট করনেওয়ালা, এই আল্লাহু আকবার, আল্লাহর দুশমন, এই বলে ওই বিষাক্ত সাপ চোখে দর্শন করবে, চোখে চুবল মারবে, আল্লাহু আকবার, জিহ্বা কামড় দিবে, কলিজা বরাবর কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। এই দুনিয়া আমরা এই দুনিয়া ক্ষণিকের জন্য আমরা এসেছি। এই দুনিয়াতে চিরস্থায়ী চিরজীবন কেউ থাকে নাই, কেউ থাকবে না। এই যে রাস্তা দিয়ে আমরা আপনার চলাচল করি,
এই রাস্তা দিয়ে আরো অনেকে হাঁটা চলাফেরা করেছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। যে মাটিতে বসে আছেন এই মাটিতে অনেকে বসেছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আপনি যেই ঘরে থাকেন এই ঘরে এই জমিনে আপনার পূর্বে আরো অনেকে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। একদিন আপনিও থাকবেন না। ও দোস্ত, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। কি নিয়ে যাবেন? কোনো আমল তো করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, তামুতুনা কামা তাঈশুন তুহশারুনা কামা তামুতুন। বলে তোমার জিন্দিগির আমল যেরকম হবে, যদি নেক আমল হয় তোমার মৃত্যুও সুন্দর হবে, যদি তোমার জিন্দিগি বদ আমল হয় তোমার মৃত্যু খারাপ হবে। যার জিন্দিগি সুন্দর তার মৃত্যু সুন্দর, যার জিন্দিগি সুন্দর না, সকালবেলা ঘুম থেকে ওঠে সারাদিন ঘুর করে, আল্লাহু আকবার কবির, নামাজ নাই, দোয়া নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, জুয়া খেলে, তাস খেলে, মানুষকে গালাগালি করে, আল হালাল হারাম কিছু তাফাত করে না। আবার রাতের বেলা আসে জানোয়ার পশুর মতো ঘুমায়া থাকে। আল্লাহু আকবার কবির। এটা কোনো মানুষের জিন্দেগি হতে পারে না। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর গোলামি করবার জন্য। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই যে গরু ছাগল আপনার ঘরে আছে, তাদেরকে আপনার সকালবেলা নিয়ে যান, বিকালবেলা আবার গোয়াল করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। সারাদিন জিহ্বা নাড়াচাড়া করে খাইতে থাকে, যেখানে খায় সেখানে পায়খানা করে, প্রস্রাব করে। আল্লাহু আকবার কবীরা। কিন্তু না, তাদের মতো আমরা নয়। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করবার জন্য। न तू ज़मी के लिए है न आसमां के लिए, न तू ज़मी के लिए है न आसमां के लिए, जहाँ है तेरे लिए और तू है खुदा के लिए। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। বয়স, মায়ের পেটে আমি তাকা অবস্থায়, দুস্থ কানটা খুলে শুনুন, মায়ের পেটে তাকা অবস্থায় আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতাকে বলে, যাও ওই সকিনার পেটে আমার একটা বান্দা আছে, যাও তার কাছে যাও, তার কাছে লিখে দাও সেই কতদিন দুনিয়াতে বাঁচবে। সুবহানাল্লাহ বলেন। সেই দুনিয়াতে কতদিন হাঁটবে, সেই দুনিয়াতে কতদিন পানি পান করবে, কি পরিমাণ পানি পান করবে, কত লিটার পানি পান করবে, কি পরিমাণ ভাত খাবে, কি পরিমাণ রুটি খাবে, কি পরিমাণ ফলমূল খাবে, কি পরিমাণ খাদ্য শস্যাদি খাবে, কতদিন সে হাসবে, কতদিন সে কান্না করবে, কতদিন সে সুস্থ থাকবে, এমন কি কে কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, একটু লিখে দিয়ে আসো। আল্লাহু আকবার। দুনিয়াতে আমি এখনো আসি নাই, আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সব কিছু লিখে দিয়েছেন, আমার মৃত্যুর তারিখটাও লিখে দিয়েছেন। দোস্ত, এই যে আমরা বসে আছি, আমরা মনে করি আমার মৃত্যু মনে হয় বুঝি আর অনেক দিন হবে। না, আমাদের প্রত্যেকের মৃত্যুর তারিখ লেখা আছে, লেখা আছে। আরে আকেল নহু গাফেল তুঝে ইস দুনিয়া সে জানা হাই, अरे आकल न हो गाफिल तुझे इस दुनिया से जाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। ए अल्लाहर बंदा, আমরা আপনি তো গাফেল। আল্লাহু আকবার। আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় মৃত্যুর তারিখ লেখা হয়ে গেছে।
মায়ের পেটে থাকা অবস্থায় আমি কি পরিমাণ খানা খাবো তাও লেখা আছে। শুধু তা নয় দুস্থ, শুনে অবাক হয়ে যাবেন, আমার মায়ের পেটে আমি থাকা অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করব এবং কোন জায়গায় আমাকে দাফন করা হবে, কোন মাটিতে আমার কবর হবে, ওই কবরটাও লেখা আছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, আমার মায়ের পেটে, আপনি আপনার মায়ের পেটে থাকা অবস্থায় আপনার কবর যে জায়গায় হবে ওই কবর থেকে সামান্য 1 চিমটি মাটি আমি আপনি মায়ের পেটে থাকা অবস্থায়, আল্লাহু আকবার, আমার আপনার বডির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, আপনি জানেন আপনি মৃত্যুবরণ করবেন, আমি জানি আমি মৃত্যুবরণ করব, তাহলে আমরা কেমনে গাফেল থাকি বলেন? আল্লাহর পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার ডাকা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে ডাকে, কিন্তু আমি নামাজ না পড়ে ঘুমাইয়া থাকি। আল্লাহ বলে তুমি এই পথে চল, আমি চলি শয়তানের পথে। আল্লাহ বলে খবরদার মিথ্যা বলিস না, আমি আপনি মিথ্যা বলি। আল্লাহ বলে সুদ ঘুষ খাইস না, আমি আপনি সুদ ঘুষ খাই। আল্লাহ বলে খুন খারাপি করবি না, আমি আপনি খুন খারাপি করি। আল্লাহ বলে খবরদার অপরের হক নষ্ট করিস না, আমি আপনি অপরের হক খাই। আল্লাহু আকবার। অথচ আমার আপনার মৃত্যুর তারিখ লেখা আছে, অথচ আমার আপনার মৃত্যুর পর কবর কোন জায়গায় হবে, দাফন কোন জায়গায় হবে তাও লেখা আছে। সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। अल्लाह 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 क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद रंज के दरिया में किश्ती मौज तूफा है मजीद। ও দোস্ত মাঝে মধ্যে একটু কবরস্থানে যাইবেন। কবরস্থানে এখানে অনেকে বসে আছেন যার মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই, অনেকের মা বোনরা বসে, তাদের অনেকের স্বামী নাই, আবার অনেকের বিবি নাই, অনেকের সন্তান দুনিয়াতে নাই। ও দোস্ত কোনোদিন কবরস্থানের পাশে গেছেন কি না? নাকি মাসে একবার যাওয়ার সময় হয় না? না না না, প্রতিদিন পারলে প্রতিদিন যাবেন, না পারলে 2 দিন পর পর যাবেন, কমপক্ষে শুক্রবার একদিন যাবেন, মাসে অবশ্যই যাবেন। কবরের পাশে গিয়ে একটু চোখটা বন্ধ করে একটু কথা বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবেন, আসসালামু আলাইকা ইয়া দারা কওমিন মুমিনিন। যেভাবে পারেন সালাম দিবেন, সালাম দিয়ে একটু ভাবনা করবেন, ভেবে দেখবেন, হাই হাই আমার বাবা আমাকে কুলে নিয়েছিল, আমার বাবা আমাকে কাঁধে নিয়েছিল, আজকে আমার বাবা নাই, অন্ধকার কবরের বিছানা নাই, জানালা নাই, দরজা নাই, লাইট নাই, বালিশ নাই। বাবা তুমি কিভাবে আছো জানি না, তোমাকে আমি নির্দয়ভাবে আমি তোমাকে মাটির ঘরে রেখে গিয়েছিলাম, আজকে কতদিন হয়ে গেল। তোমার বানানো, তোমার কিনা জমিনে আমি ঘুমাই, তোমার বানানো বাড়িতে আমি থাকি, তোমার সম্পদ আমি ব্যবহার করি, আজকে তোমার জন্য কোনো কিছু পাঠাইতে পারি না। বাবা বাবা তুমি কবরে কেমন আছো জানি না। ও দুষ্ট, যাদের মা নাই মায়ের কবরে দাঁড়ায় বলবেন, মা তুমি কত কষ্ট করে আমাদেরকে পেটে নিয়েছিল। আল্লাহু আকবার। একমাত্র মা, মা নিজের দুঃখের কথা মা জানে, আল্লাহ জানার কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। যাদের মা নাই তারা মায়ের কবরের পাশে দাঁড়াবেন, মার সাথে একটু কথা বলবার চেষ্টা করবেন, চোখটা বন্ধ করে একটু ফিকির করবেন, মা। আল্লাহু আকবার। বলছিলাম মা জননী যখন নাকি আমাকে আপনাকে পেটে নিয়েছিল। দুস্থ, যাদের মা নাই তারা জানে মা কত বড় সম্পদ ছিল। আল্লাহু আকবার কাবীরা।
আমি তো প্রত্যেক দিন মায়ের সাথে কথা বলি, আল্লাহু আকবার কাবীরা। মায়ের দিকে তাকালে হজর সোয়াব, বাবার দিকে তাকাইলে হজর সোয়াব। যদি কোনো সন্তানের জন্য মা বাবা দোয়া করে, মা যখন হাত উঠাইয়ে দোয়া করে, হাত না উঠাইয়ে দোয়া করে, সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বাবার দোয়া কিরকম জানেন কি না? বলেন নবীগণ, পয়গাম্বরগণ, রসুলগণ তাদের উম্মতের জন্য দোয়া করলে যেমন নবীদের দোয়া ফেরত আসে না, নবীদের দোয়া কবুল হয়, ঠিক তেমনি ভাবে কোন বাবা তার সন্তানের জন্য দোয়া করলে ওই রকম নবীদের মতো দোয়া কবুল হয়। আরো আসছে সুবহানাল্লাহ। নবীগণ তাদের উম্মতের জন্য দোয়া করলে দোয়া যেমন কবুল করা হয়, বাবা নিঃসন্তানের দোয়া করলে ওই রকম কবুল করা হয়। হাই হাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মার কবরে গিয়ে দোয়া পড়বেন, সালাম দিবেন, আল্লাহু আকবার। মার কথা বলছিলাম, মা কত কষ্ট করছে, মা ঠিক মতো খাইতে পারে নাই, আমাকে আপনাকে পেটে নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আল্লাহু আকবার। আমি অনেক জায়গায় বলেছি, যাদের মা জীবিত আছে আজকে ঘরে গিয়ে মার সামনে গিয়ে বসবেন, মায়ের হাতটা নিবেন, আম্মা, মা তোমার হাতটা একটু দেখাও দেখি। মায়ের হাতটা নিবেন, দেখবেন মায়ের হাতের আঙ্গুলগুলো ভালোভাবে দেখবেন। আমি মাঝে মধ্যে আমার মায়ের হাত হাতাই, আমার মায়ের হাত ধরি, মায়ের হাতের দিকে তাকাবেন, দেখবেন মায়ের হাতের প্রত্যেকটা আঙ্গুল যেন ছুরি দিয়ে দা দিয়ে যেমন কাটলে যেরকম হয়, মায়ের প্রতিটা আঙ্গুল কাটা। আল্লাহু আকবার কবীরা। যদি মাকে জিজ্ঞেস করেন, মা তোমার হাতে এরকম কাটা কবে থেকে? মা তখন বলবে, যখন আমি তোমার আব্বার বাড়িতে আসলাম, তোমার আব্বার সাথে যখন সংসার শুরু করলাম, তোমাদের শান্তির জন্য আমি আমার হাতকে দাব বটির উপর রাখতে রাখতে আমার প্রত্যেকটা আঙ্গুল কাটা গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি তোমার নানার ঘরে আমি দুলালি ছিলাম, আমি রাজকুমারী ছিলাম, তোমার নানা গরিব ছিল, তবে আমার দ্বারা কোনো কাজ করাই নাই, আমার হাতের মধ্যে কোনো দিন দা উঠে নাই, কিন্তু তোমাদের লালন পালন করতে গিয়ে আল্লাহু আকবার প্রত্যেকটা আঙ্গুল কাটা। ও দোস্ত, যাদের মা আছে ওই হাতে একটু চুমা দিবেন, হাতটা একটু আল্লাহু আকবার কবীরা বুকে নিবেন। মায়ের হাতের যে কাটাগুলো আছে, দা বটির যে চিহ্নগুলো আছে, আল্লাহু আকবার, প্রত্যেকটা কাটা, প্রত্যেকটা চিহ্ন সন্তানের জন্য। আজকে অনেক হতভাগা সন্তানেরা আছে, মা বাবার খেদমত করে না, মা বাবার সেবা করে না। ও দুস্থ, কোনোদিন কোনো মায়ের এক ফোঁটা কোনো সন্তান, মায়ের এক ফোঁটা দুধের বিনিময়ে কোনো সন্তান দিতে পারবে না। আল্লাহু আকবার কবীরা। ওই মা, যাদের মা নাই, কবরে যাবেন, কবরে গিয়ে মায়ের সাথে কথা বলবেন, মা কতদিন হয়ে গেল তোমাকে মা ডাকতে পারি না, আজকে তুমি অন্ধকার কবরে আসো, তুমি যখন দুনিয়াতে ছিলা তখন তোমাকে আমি একটা কম্বল গায়ে তোমাকে দিতে পারি নাই, 1 কেজি আপেল খাওয়াইতে পারি নাই, তা মা তখন আমার পকেটে টাকা ছিল না, আজকে আমার পকেটে টাকা আছে, আজকে আমার ঘরে লেপ আছে, তুষক আছে, কম্বল আছে, কাতা আছে, কিন্তু মা তুমি তো নাই, তুমি কবরে কিভাবে ঘুমাও? তোমাকে কবরে রাখবার সময় একটা কাতাও দিলাম না, একটা কম্বলও দিলাম না, একটা পাটিও দিলাম না মা। তখন আল্লাহু আকবার, তুমি যখন জীবিত ছিলা আমি তোমার মুখে একটা কমলা উঠাইতে পারি নাই, তোমার হাতে একটা আপেল দিতে পারি নাই, তোমার ওষুধ কিনে দিতে পারি নাই। ওই সময় টাকা ছিল না, আজকে টাকা আছে, কিন্তু মা তুমি নাই, তুমি নাই। ও দুস্থ, বলতে চেয়েছিলাম আল্লাহু আকবার, মা চলে গেল, মাকে রাখতে পারেন নাই, বাবা চলে
চলে গেল বাবাকে রাখতে পারেন নাই, আল্লাহ আকবার, ভাই চলে গেল ভাইকে রাখতে পারেন নাই। এই দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া বড় দুঃখের জায়গা, বড় দুঃখের জায়গা, বড় দুঃখের জায়গা। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ পাক বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ আমার নরনারীগণ, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি।